আমরা আমাদের সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা জন্মদিন পালন করাই, বার্থডে সেলিব্রেট করি, বার্থডে উইশ করি। কিন্তু আপনি যদি জানতেন যে এইটা কত বড় জঘন্য পর্যায়ের, এমনকি বাচ্চার কতটা ক্ষতি হচ্ছে, তাহলে আপনি এই কাজ জীবনেও করতেন না। আপনি নিজে আল্লাহর পক্ষের একজন মানুষ, ইবাদত করেন আল্লাহর, কিন্তু আপনি যে কাজটা করলেন সেটা দাজ্জালি চক্রান্তের কাজ। যারা শয়তানের পূজারী, স্যাটানিক বাইবেল তাদের ধর্মগ্রন্থ, সেই স্যাটানিক বাইবেলের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে তাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব হলো যার যার জন্মদিন পালন করা। সুতরাং এই বার্থডে সেলিব্রেট যদি আপনি করেন, শয়তান ধর্মের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব আপনি পালন করলেন। তার মানে বোঝা গেল এই কাজের দ্বারা শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। কেউ যদি স্যাটানিক রিলিজিয়ন এর মধ্যে যদি কেউ ঢোকে, তাকে তার বার্থডে সেলিব্রেট করা বাধ্যতামূলক হয়ে যায়, তার জন্মদিন পালন করা বাধ্যতামূলক হয়ে যায়। আর আপনি মুসলমান হয়ে আপনি ইবাদত করার পরেও আপনি বার্থডে সেলিব্রেট করেন, আপনার লজ্জা থাকা উচিত। আবার অযৌক্তিক কিছু কাজ করে বসি, বার্থডে সেলিব্রেট করার সময় কেক কাটি, কেন কেক ছাড়া আর কিছু হয় না? কিন্তু আমরা কেক কাটি কেন? ইউরোপিয়ানরা তারা কেক কেটে বার্থডে সেলিব্রেট করে, আর আমরাও সেটা অনুসরণ করি। বিশ্বনবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সেই জাতিরই, আল্লাহর কাছে সে সেই জাতির বলেই বিবেচিত হবে। আবার মোমবাতি ধরায়, রাতের বেলা যদি আপনি এত লাইট থাকে, লাইটের ভিড়ে আপনি একটা মোমবাতি জ্বালান, এটা বোকামি ছাড়া কিছু না। কিন্তু মোমবাতি জ্বালায় আবার কিছুক্ষণ পর সেটা ফু দিয়ে নিভায় ফেলায়। একে তো সেটা সায়েন্টিফিক ভাবে ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে হয়, পাশাপাশি এইটা এখান থেকে শুরু হয়েছিল, তাদের আকীদা বিশ্বাস ছিল এখানে আগুন ধরানোর পর সেটা ফু দিয়ে নিভায় ফেলাইলে সেখান থেকে শয়তান দূরীভূত হয়। অথচ আমাদের আকীদা হলো শয়তান দূরীভূত হয় না, বরং বার্থডে সেলিব্রেট করলে শয়তান আরো হাজির হয়, ঠিক কেন? আবার কোথাও কোথাও পাওয়া যায় তারা যখন পার্টি করে তখন এক গ্লাসের সাথে আর এক গ্লাস টক্কর লাগায়। খ্রিস্টানদের ধারণায় এটার দ্বারা শয়তান সেখান থেকে চলে যায়, অথচ এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। তাদের আকীদাগত বিষয় মোমবাতি ফু দিয়ে নেভানো, গ্লাসে গ্লাসে টক্কর লাগানো, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কারণ মুসলমান সঠিক আকীদায় বিশ্বাসী, আর সেই আকীদাটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার দ্বারা ইবলিসকে দূর করে দেয়া। সুতরাং আপনি মুসলমানের সেই ঐতিহ্যকে অবলম্বন না করে আপনি যখন কাফের ঐতিহ্য অবলম্বন করবেন, বিশ্বনবীর কথা হুঁশিয়ার, সাবধান হয়ে যাবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সেই জাতির বলেই আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবে। আপনার বার্থডে সেলিব্রেট আপনি বন্ধ করেন।